এবং এই মুহূর্তে ছাত্রদল মুখোমুখি। ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের সাথে শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে সরিয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে ছাত্রদল মুখোমুখি। ডাকসু নির্বাচনে বুট কারচুপির অভিযোগে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের ত্রিমুখী সংঘর্ষ। সেই ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত জিএস প্রার্থী SM ফরহাদ। গতকাল ডাকসু নির্বাচনে শিবিরের বিরুদ্ধে বুট কারচুপির একের পর এক অভিযোগ দিয়ে আসছিল ছাত্র দল নেতা আবিদ ইসলাম। তখন সেখানে টানটান উত্তেজনা বিরাজ করে বিতর্কিত নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করে নির্বাচন প্রত্যাখ্যান করলেন আবিদ ইসলাম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুট কারচুপির অভিযোগে শিবিরের বিরুদ্ধে রাজাকার স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করলে দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। সেই ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সংঘর্ষে শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ সহ আহত শতাধিক। শিবিরের অভিযোগ পরাজয় সহ্য করতে না পেরে ছাত্রদল পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের উপর মিথ্যা দায় চাপাচ্ছে। একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে সরিয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনের জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চাও এই মুহূর্তে রাজাকার